গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা যেমন স্টার্ট করি প্রত্যেক দিনের মতো একইভাবে ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে দেখি কিনা পানি হচ্ছে। তো আমি তো প্রচন্ড হ্যাপি হয়ে গেছিলাম, কারণ এত গরম ছিল। মুম্বাই যারা আছে তারাই জানে এই পানিটা হওয়ার পরে মনে অনেক শান্তি মিলেছে, কিন্তু শান্তিটা বেশিক্ষণের জন্য ছিল না। এই পানি হচ্ছিল যখন পুরো ঝমঝম করে পানি এলো, 5 মিনিট পরে এই অবস্থা ছিল আকাশে। পুরো রোদ, ঠায় রোদ চলে এসেছিল পুরো। তারপর রান্না বান্না চাপিয়ে দিয়ে আর আজকে রান্নায় করেছিলাম আলু চানা, ডাল, আর করেছিলাম ডিম ভাজা। তো আমরা খাওয়া দাওয়া করতে আসি, তো এরকম করে আমার খাওয়া দাওয়াটাও হয়ে যায়। আর আমি গোসল করে এসে আবার আকাশটা দেখছিলাম যে কিনা পানি হচ্ছে কিনা, দেখছি কিনা না, যেমন ছিল তেমনই আছে। তো চলো এসব হতেই থাকে, ডিম ভাজা যাক। তো তারপরে ডিম ভাজলাম, তাকে জিজ্ঞাসা করলাম কেমন খাবে, তো সে বললো এরকম খাবো। তো আমার ডিম ভাজাটাকে ইগনোর করে যাবে, কারণ আমার জানি না কেন কুসুমটা এরকম হয়ে গেছিল। তো ডিম ভাজা হয়ে গেছিল আর আমি এখানে আলুটাও ছিনে নিলাম। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম এরকম হালকা পাতলা রান্না বান্না দিয়ে। আর সত্যি বলতে এইটা যে শান্তি খাবার আলু ছানা ডাল, এর মতো শান্তি আর কিছুতেই নেই। তো তোমাদের কারা কারা পছন্দ করে বলবে। তো সন্ধ্যাবেলায় সে নিয়ে এসেছিল ললিপপ, তো ললিপপ খাচ্ছিলাম। আর জানো তো এই ব্লগটার সাথে না আমার 2 দিনের ব্লগ অ্যাড করা আছে। কারণ আগের দিনের ব্লগটা কম ছোট হয়ে গেছিল, তাই জন্য 2 দিনের ব্লগ স্টার্ট করে একসাথে করে দিয়েছি। চলো অনেকটা বকবক করা হয়ে গেল, তোমার সাথে বকবক করতে করতে আমার ললিপপটাও খোলা হয়ে গেল। আর যেটা আমার প্রত্যেক দিনের কাজ জানো তো, আমি সবসময় বড় বড় পিস গুলো আমার দিকে করে নিই। আর যদি 5টা থাকে 3টে আমার দিকে যাবে, 2টো ওর দিকে যাবে, এমনই করি। তোমরা কারা কারা করে বলবে। আর সব থেকে ছোট ছোট পিস গুলো তার দিকে দেখো। আমি সবসময় এরম করে খাই, কিন্তু সে কিছু মনে করে না। সে ভাবে যে ছোট পাড়া বউ যা খুশি করুক, অসুবিধা নেই। তো আমি এরকম করতেই থাকি তার সাথে। আমার খারাপ লাগে, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা খারাপ লাগাটা চলবে না। আর আমার দেখছো তো কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট নেই ছিল না, তো তাই জন্য আমরা কারেন্ট যাওয়া অবস্থাতেই অন্ধকারই আমরা ললিপপ খেয়ে নিয়েছিলাম। তো তারপরে সকালবেলা ব্লগ স্টার্ট করি, আর রান্না বান্না থেকে স্টার্টটা করি। আর সেদিনকে ছিল মঙ্গলবার, আর যেমনটা জানো মঙ্গলবারে থাকে আমাদের ছুটি। তো আমি এখানে চিকেন রান্না করবো বলে চিকেনটাকে রেডি করে নিয়েছিলাম। তো জানো তো অনেকদিন পর চিকেন খাচ্ছি। কারণ চিকেন আমি খাই না, কারণ চিকেন খাই না নয়, চিকেন খাইনি এতদিন। কারণ চিকেন খাওয়ার পরে না আমার শরীরে আর কি র্যাশ বেরোচ্ছিল, তাই জন্য আমি চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম 1 মাস। তো 1 মাস 1.5 মাস পর আমি চিকেনটা খাচ্ছি। তো তারপর রান্না বান্না করার পরে সে খাওয়া দাওয়া করতে চলে আসে। আর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে নিয়ে জানো তো পানি হওয়া স্টার্ট হয়ে গেছে বলে আর তারও শরীরটা একটু খারাপ ছিল, তাই আজকে ছুটির দিন সে ভাত খেয়ে চলে যায় দুপুরবেলায়। কিন্তু সে আজকে যায়নি গো, কারণ তার শরীরটা খারাপ ছিল বলে আমি বারণ করলাম যে আর যেতে হবে না, সেই তো সন্ধ্যাবেলায় ছুটি হবে, তো দুপুর থেকে ছুটি করে নাও। তো সে বললো ঠিক আছে, যাই জন্য শরীর খারাপের জন্য সেও যায়নি ঘর। তো আমরা খাওয়া দাওয়া করে দুজন মিলে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘরে আমি ফুচকা বানিয়েছিলাম, তোমার খেতে ইচ্ছা করছিল তাই জন্য ভাবলাম বানাই। কারণ এখানে তো আলুতে পাবো না, হ্যাঁ পাওয়া যায়, একজন বাঙালি আর কি বিক্রি করে পাওয়া যায়, কিন্তু ঘরে বানিয়ে খেতে ইচ্ছা করছিল, তাই আজকে ঘরে বানিয়ে খাচ্ছিলাম। আর পুরো ভিডিও ক্লিপ নিতে পারিনি ফুচকা বানানোর, কারণ আমি একা ছিলাম, সে বাড়িতে ছিল না, সে বাজারের দিকে গিয়েছিল। তাই জন্য আমি একা একা ভিডিও করতে পারিনি, তো সেরকম একটা, তাই জন্য তোমাদের অর্ডার হওয়ার পরে দেখে দিচ্ছিলাম। তো ফুচকা খাওয়ার পরে স্পেশাল ফুচকাও বানিয়েছিলাম আমি কটা। দুজনে মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে সে বাজারে গেছিল, আবার দুবারাতে বাজার করে নিয়ে এসেছিল। আর বেশি কিছু বাজার করিনি, যেগুলো যেগুলো দরকার সেগুলি। আর এইটা দেখছো ব্যাগটার অবস্থা, এখন মুম্বাইয়ের যারা আছে তারাই বুঝতে পারবে এইটার কারণ বর্ষাকাল পড়ে গেছে যেহেতু, আর ব্যাগের অবস্থা এরকম হবেই। তো তারপরে সে প্রথমে আমার খাবার দাবার বেরিয়ে পড়েছে। তারপরে সে ডিম নিয়ে এসেছিল, টমাটো নিয়ে এসেছিল, তারপরে ধনেপাতা, তারপরে আলু পেঁয়াজ এত এসব কিছু নিয়ে এসেছিল আর কি, যেগুলো যেগুলো দরকার ছিল। তো ভিডিও ছিল এতটা পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। অনেক বকবক হয়ে গেছে, ততক্ষণ আর বাই বাই। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট